আমিও একটা সময় ভাবতাম যে ধোসা বানানো খুবই কঠিন, হয়তো বাড়িতে বানানো যাবে না। কিন্তু আমি যেদিন প্রথম ধোসাটা বানিয়েছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আমি ভাবিনি যে ভালো হবে। তো প্রথমবারে আর ভিডিও করিনি, কিন্তু এইবারে ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো ধোসা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 2 কাপ আতপ চাল, আর অড়হর ডাল নিয়েছি হাফ কাপ। দেখতে পাচ্ছ অড়হর ডালের পরিমাণটা। আর 1 মুঠো ছোলার ডাল, আর অল্প পরিমাণ মেথি। মেথিটা দিলে কালারটা খুবই ভালো আসবে। এই সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা পর এবার এটা মিক্সিতে বেটে নেব। দেখতে পাচ্ছ এরম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা পুরো ফার্মেন্ট করতে রেখে দেবো 8 থেকে 9 ঘন্টা। এবার আমি বানাবো মশলাটা। মশলা বানানোর জন্য আমি এখানে কী নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার কড়াইতে দেবো সাদা তেল, এতে দেবো একটু কালো সর্ষে, হিং, কারি পাতা, অল্প পরিমাণ বিউলির ডাল, আর একটু ছোলার ডাল। ছোলার ডালের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর ভেজে নেওয়ার পর এতে দেবো পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এরপর এতে দিয়ে দেবো আলু সেদ্ধ। আলুটা দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো অল্প পরিমাণ বিট নুন আর খুবই সামান্য জল। জলটা শুকিয়ে গেলে এবার এতে দিয়ে দেবো হাফ লেবুর রস আর ধনেপাতা। ধোসার মশলা এখানে পুরো রেডি হয়ে গেছে। এবার ধোসাটা বানিয়ে নেব। 8 ঘন্টা পর দেখতে পাচ্ছ এখানে ব্যাটারটা ফার্মেন্ট হয়ে গেছে। এবার ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। আমি 4টে বানানোর জন্য এখানে 2 হাতা ব্যাটারটা নিলাম। এতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এটা এখনও খুব ঠিক আছে, এতে আর একটু পরিমাণ জল দিতে হবে। আর একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ধোসাটা বানিয়ে নেব। তাওয়া একটু গরম হয়ে গেলে এতে একটু তেল ব্রাশ করে দেবো, আর এইভাবে জল ছিটিয়ে দেখে নেব তাওয়াটা গরম হয়েছে কিনা। এবার পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে এই হাতার সাহায্যে চারিদিকটা খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। তোমরা এখানে বাটিও ইউজ করতে পারো, কিন্তু আমি হাতাটাই ইউজ করি। তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি না কী কারণে ভিডিও ডিলিট হয়ে গেছে বা কিছু, আমি ভিডিও নিতেই ভুলে গেছি। কখন মশলাটা দিতে হবে আমি বলে দিচ্ছি। যখন দেখবে নিচের এই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন তোমরা মশলাটা দিয়ে দিও। দেওয়ার পর ঠিক এইভাবে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের মশলা ধোসা পুরো রেডি হয়ে গেছে। এই পুজোতে তোমরাও একদিন এটা বাড়িতে বানিয়ে খেও। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সাম্বার আর নারকেলের চাটনির রেসিপিটা আমি পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক বা ইনস্টা থেকে দেখো, আমার পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।